আমাদের দেশে অনেক মানুষ, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি আলেমোলামা রয়েছে, যারা নবীজি ইন্তেকাল করার পরেও জিন্দা, এটা তারা মেনে নিতে চায় না। আছে না নাই? এই জন্য আমি আজকে সুন্দর করে তেলাওয়াত করেছি। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে, বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, খেয়াল করবেন, এখন আপনার আমার জন্য হলো আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করা, আর আপনার আমার প্রাণের রাসূল তিনি আপনাকে আমাকে সঠিক পথ এবং মত দেখানেওয়ালা। তাইলে আপনার আমার আল্লাহ রাস্তায় থাকার চাইতে এত বেশি আল্লাহ রাস্তায় ছিলেন আমার মদিনাওয়ালা, যেখান থেকে আল্লাহর রাস্তা আমরা শিখে নিয়েছি, চিনে নিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল করে, জীবন দেয়, আল্লাহর পথে থেকে যারা মৃত্যুবরণ করে, এই পৃথিবী থেকে পর্দা করে, তাদেরকে তোমরা মৃত বলে গণনা করো না, বরংস তারা জীবিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা যে জিন্দা, তারা যে সশরীরে জিন্দা, তারা যে জিন্দা, বিশেষ করে আল্লাহ রাসূলরা সশরীরে জিন্দা, আপন আপন রওজায় তারা যে জিন্দা, এটা জীবিত মানুষ এই ব্যাপারে অবগত নয়। আমরা সেটা বুঝতে পারি না, আমরা সেটা জানতে পারি না, আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনারা গভীরভাবে চিন্তা করুন। ও বন্ধু, আজকের এই আলোচনা, প্রতিদিনের আলোচনা, আলেম ওলামাদের মজলিসে বসার পরে ওই মানুষগুলো সেখান থেকে শিক্ষা নেবে যারা সত্যিকার অর্থে বিবেকবান, সত্যিকার অর্থে ভেরি ইন্টেলিজেন্ট এবং ভেরি ক্লেভার। ওই পার্সনগুলো ছাড়া, সেন্সলেস যারা, তাদের দ্বারা কিন্তু এখানে কোনো উপদেশ নেই। সত্যিকারের বুদ্ধিমান হলো প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা জুম্মার দিনে, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে তার মধ্যে একটা বিকট একটা আকাঙ্ক্ষা কাজ করবে যে আমার খতিব সাহেব আসতেছেন, আজকে আমি একটা বিষয় সম্পর্কে জানবো এবং চিরদিনের জন্য এটাকে হৃদয়ে ধারণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহর পথে যারা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। কিন্তু তারা জিন্দা যে এটা তোমরা, আমরা জীবিতরা এটা কখনোই উপলব্ধি করতে পারি না। এটা বলেছেন কে? আরো জোরে বলেন। ওমা, আল্লাহর নাম কন্যা কিল্লাই, জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। যে আল্লাহ কন্টিনিউ আপনি এত অন্যায় অপরাধ করার পরে এত মজা খাওয়াচ্ছে, সে আল্লাহর নামটা একটু মজা করে নেওয়া যায় না? দেখা তো ওখানে এখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহরই তো প্রয়োজন। ঠিক কিনা বলে? আরো জোরে। এবার আরো মজার জায়গা আছে বন্ধু, গভীরভাবে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা আমার সাথে পড়া যায় না? যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, কি শরীফ? বিসমিল্লাহ নিয়ে একদিন ওয়াজ করব, বুঝবেন মজা যে কত। বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহর 4টা হরফ থেকে 4টা নহর বরাদ্দ দিবে। 4টা নহর বলতে ঝর্ণা বলতে পারেন, নদী বলতে পারেন, জলাশয় বলতে পারেন, যেমন সমুদ্র বলতে পারেন। 4টা, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। 4টা নহর বরাদ্দ থাকবে আপনার জন্য যদি বিসমিল্লাহ প্রেমিক হতে পারেন। তবে অপবিত্র কাজের আগে নয়, পবিত্র কাজের আগে। আর মুমিন কখনো অপবিত্র কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। মজা হয় নাই? সবাই প্রাণ খুলে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আওয়াজ তুলে মুখরিত করে বলতে হবে, কারণ আমার নবী বলেছেন, ও আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় উম্মতেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুনা ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলে তোমরা ধারণা করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। ও বন্ধু, তারা জীবিত। সবচেয়ে মজার বিষয় হলো ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জীবিত নয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর পথে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে তারা খাবার পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার করুণা হতে তাদেরকে যা দেন এর উপর তারা আনন্দিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সশরীরে জিন্দা রেখেছে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ দেয়। এটা পেয়ে আল্লাহর প্রিয় যারা তারা আনন্দিত। এই যে আমি আয়াত পড়েছি, দুইটা আয়াত, এখানে কলম বসাবার মতো পৃথিবীতে কোনো আলেম নয়, কোনো ডক্টর নয়, এটা 100% নিখুঁত সত্য। তাহলে নবীজিকে জিন্দা বলা যাবে কি যাবে না? আরো জোরে বলেন না, যাবে কি যাবে না? আমি আপনাদেরকে দলিল দেই বন্ধু। এবার একটু হাদিস শরীফের দিকে আমি যাব আপনাদেরকে নিয়ে। ও বন্ধু, মজার খবর আপনারা একটুখানি শুনবেন। ও বন্ধু, হযরতে আবু সাঈদ ইবনে আব্দুল আজিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইয়াজিদ বাহিনী যখন হাররার ঘটনা ঘটিয়েছে, আপনারা জানেন কিনা জানি না, 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে তারা হাররার ঘটনা ঘটিয়েছে। গভীর মনোযোগ। নবীজি যে জিন্দা তার অন্যতম প্রমাণ হলো আজকে হাদিস শরীফ। বন্ধু, হাররার ঘটনা ঘটালো, বন্ধ মসজিদে নববীতে আজান দেওয়া বন্ধ করে দিল। এই মসজিদে নববীকে গোড়া রাস্তা বল বানিয়ে দিল, এটাকে পুরোপুরি অপবিত্র করে দিল বন্ধু। তখন হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর অভ্যন্তরে ছিলেন। মসজিদে নববীর অভ্যন্তরে যখন আটকা পড়েছিলেন, তখন তিনি নামাজের সময়টা নির্ধারণ করতে পারছিলেন না। এখন কি কারণ? যেহেতু তারা মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, আজান নামাজ পড়া বন্ধ করে দিয়েছে,
ঘোড়ার আস্তাবল বানিয়েছে। যেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 1 রাকাত নামাজ 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া বন্ধ করে দিয়েছে, আল্লাহর গোলামি জিকির করা বন্ধ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত সেই হাররার ঘটনা ঘটিয়েছিল। এই ইয়াজিদ বাহিনী মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, এই সব কিছু বৈধ বলে ঘোষণা দিয়েছিল। তখন সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আটকা পড়েছিলাম, আমি আজানের সময় হয়েছে কিনা, নামাজের সময় হয়েছে কিনা আমি সেটা বুঝতে পারছিলাম না। এখন আমি কি করব সেটা আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না। ঠিক এমন সময়ে আমার প্রাণের নবীজির রওজা মোবারক থেকে আমার প্রাণের রাসূলের রওজা মোবারক থেকে গুনগুন গুনগুন প্রেমময় শব্দ শুনতে পেয়েছি। আর এই শব্দ দ্বারা আমি নামাজের সময় নির্ধারণ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গর্ব করতে পারি কিনা বলেন? আরো জোরে বলেন, আমরা গর্ব করতে পারি কিনা? আরো জোরে বলেন। আমার নবীজি সশরীরে জিন্দা, তার আর একটা প্রমাণ হলো আমার নবীজি যে মেরাজে গেছে, আপনারা তো জানেন। এখন মসজিদে যে আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে ইসরায়েলিরা ষড়যন্ত্র করতেছে, তাদের উপাসনালয় বলে দখল করতে চেষ্টা করতেছে, হাজার হাজার মুসলমানকে মারার চেষ্টা করতেছে এবং মারতেছে, গাজাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ওই ইহুদিরা। আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, যেহেতু ইহুদিদের প্রসঙ্গ এসেছে, বেঈমান কাফেরের প্রসঙ্গ এসেছে, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, ইন্নাল কাফিরিনা কানু আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ওই বেঈমান কাফেরেরা মসজিদে আকসা দখল করার চেষ্টা করতেছে, মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা করতেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বেঈমান কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই পৃথিবীর ক্ষমতা একদিন মুসলমানের হাতেই আসবে। এই গোটা ওয়ার্ল্ডের শাসনভার মুসলিমদের হাতে চলে আসবে। তবে অনেক ক্ষয়ক্ষতি হবে, মুসলমান অনেক বিপদগ্রস্ত হবে। আমার আলোচনা সেই দিকে নয়। ওই যে মসজিদে আকসা, আল্লাহর হাবিব বলতেছেন, আমি মেরাজের রজনীতে, আমি নবী মেরাজের রজনীতে, আমি মেরাজের রজনীতে একদল নবীগণের মাঝে আমি নিজেকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝেননি? আমার নবীজি যে জিন্দা, তার প্রমাণ দিচ্ছি। আপনারা বুঝতে হবে, শুধু ওয়াজ শুনলে চলবে না, এখান থেকে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বুঝতে হবে। একটু আগে যে হাদিস শরীফ বললাম, সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আটকা পড়ে আছে। আজানের সময় কিভাবে করবে, কেমন করে পড়বে, সময় হয়েছে কিনা তিনি বুঝতে পেরেছিলেন না, কারণ তিনি অবরুদ্ধ ছিলেন। এই জন্য তিনি চিন্তা করতেছিলেন নামাজের সময় হয়েছে কিনা। তখন আল্লাহর হাবিবের পবিত্র জবানের গুনগুন শব্দ শুনতে পেয়েছি, রওজা থেকে গুনগুন শব্দ বের হয়ে এসেছে। এতে বোঝা যায় প্রাণের নবীজি রওজা মোবারকে জিন্দা। ঠিক কিনা বলেন? আরো জোরে। খবর মজা লাগে কি লাগে না? কার কার কাছে মজা লাগে 2 হাত তুলে দেখান, সোজা করে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি, বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কিনা বলেন?
সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল। মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমার প্রাণের নবীজি বললেন, আমি মেরাজের রজনীতে আমি নবীদের মধ্যে আমাকে দেখতে পেলাম। এর মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, আমি মুসা কালিমুল্লাহকে দেখতে পেয়েছি, ওনার চুলগুলো কোকড়ানো, সুরকন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে দেখেছে, নবীজি যে সশরীরে জিন্দা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন না আসেনি? নবীজি যে সশরীরে জিন্দা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তিনি বললেন, আমি মেরাজের রজনীতে নবীদের মাঝে আমি দেখতে পেলাম, আমি নিজেকে, আমি মুসা কালিমুল্লাহকে দেখতে পেলাম তিনি নামাজ পড়ে, আরো দেখতে পেলাম ওনার চুলগুলো কোকড়ানো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন, শুধু তাই নয়, আমি ঈসা রুহুল্লাহকে দেখতে পেলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহকে আমি দেখতে পেলাম, তিনিও নামাজ পড়তেছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, তারপরে আমি সকলের নামাজের ইমাম হয়ে গেলাম, আমি সকলকে নিয়ে ইমামতি করে দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমার নবী সশরীরে জিন্দা কিনা? তবে আপনি আমি যেইভাবে সশরীরে পৃথিবীতে বিচরণ করতেছি, আপনি আমি যেইভাবে সশরীরে একজন আরেকজনের সাথে কথা বলতেছি, এটা বন্ধু এই জায়গাটা থেকে নবীজি আড়ালে, কিন্তু নবীজির বাকি কোনো কিছুই কিন্তু কি নাই, মরা নাই, একদম একটি আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে সশরীরে জিন্দা, আর কোনো প্রমাণ লাগবে না। আমি তারপর আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই বন্ধু। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়ো। ওমা সুবহানাল্লাহ বলেন না কিলে? দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করছে নিরালা, বলেন দুরূদ পড়ছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে, বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা।